26 হয়ে গেল। নমস্কার, সৌভাগ্যের সূচনা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পারছেন, আপনাদের জীবন সম্বন্ধে জানতে পারছেন। আসলে আমাদের জীবনটা তো তিনটে ভাগে বিভক্ত করাই যেতে পারে, জন্ম, মৃত্যু, বিবাহ। তাই বিবাহটা আমাদের জীবনে ভীষণ একটা সেকেন্ড অধ্যায় বলতে পারি। জন্মের পরে কিন্তু আরেকটা অধ্যায় কিন্তু আমাদের এই বিবাহ, কারণ ওটাও একটা নতুন জীবন তৈরি করে আমাদেরকে। তাই এই বিবাহটা কিন্তু একেবারে ছেলে খেলা নয়। এই বিবাহের আগে আপনি কিভাবে আগে থেকে জানতে পারবেন যে বিবাহের পরে আমার কি কোনো সমস্যা হতে পারে, বা গ্রহগত কোনো অশুভত্বের ফলে আমাদের জীবনে কি কোনো একটা ভয়াবহ আকার ধারণ করতে পারে, এইসব নিয়ে কিন্তু আমাদের মধ্যে একটা কৌতূহল থাকে। কিন্তু আমার মনে হয় কৌতূহলটা না রেখে তার আগে থেকেই যদি আমরা একটা প্রিপারেশন নিই, আগে থেকেই যদি আমরা অ্যালার্ট হই, তাহলে মনে হয় আমাদের বৈবাহিক জীবনটা সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে যেতেই পারে। অর্থাৎ সুখময়, শান্তিময় এবং জীবনটা খুব সুন্দরভাবে একটা দাম্পত্য জীবনটা খুব সুন্দর, সুখময় হতেই পারে, মধুর হতে পারে, তিক্ততার জায়গা যাতে না যায়, সেই নিয়ে কিন্তু আমাদের আজকের আলোচনা চলবে। এখন আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনাদের বহু পরিচিত প্রিয় মানুষ, দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন শ্রী বিমল মুখার্জি মহাশয়। তাকে আজকে আমরা স্বাগত জানাবো। তার সম্বন্ধে হয়তো নতুন করে কিছু বলা নেই, তবু কিছু বলতে হয়। যিনি কিন্তু মাতৃসাধক, যিনি কিন্তু আধ্যাত্মিক জগতের মানুষ, যিনি কিন্তু বাস্তু কনসালটেন্ট এবং একাধিক স্বর্ণপদকে ভূষিত সেই ব্যক্তিত্বকে আজকে আমরা সঙ্গে পেয়েছি, বিমল মুখার্জি মহাশয়। আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলেই কিন্তু হুবহু আপনার জীবন সম্বন্ধে জেনে যাচ্ছে। অতীতে কি করেছেন, বা বর্তমানে কি করবেন, বা ভবিষ্যতে কি করবেন, সবকিছু বিশদে তিনি বলে দিতে পারেন। অর্থাৎ তার আধ্যাত্মিক একটা ক্ষমতা রয়েছে বলেই মনে হয় তিনি এতটা ভবিষ্যৎ বক্তা হিসেবে মানুষের কাছে পৌঁছে গেছেন। আমি সরাসরি চলে যাব, বিমল মুখার্জি মহাশয় আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। স্যার, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্দনামৃত্যুর্মুক্ষীয়মামৃতা। নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুরা, আমি মাতৃসাধক জ্যোতিষ বিমল মুখার্জি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয় নিয়ে খুব একটি গুরুত্বপূর্ণ আলোচনা আমি যেটা বললাম না স্যার, যে এই যে আমাদের তিন বিধাতা নিয়ে, অর্থাৎ জন্ম, মৃত্যু, বিবাহ, তিনটি কিন্তু আলাদা আলাদা একটা ধাপ থাকে। তা আজকে বিবাহ নিয়ে আমরা আলোচনা করব। এই যে বিবাহের আগে আমাদের জটক বিচারটা কতটা ইম্পর্টেন্ট, আমাদের দাম্পত্য জীবন শুরু করার আগে আমরা কি এই কাজটা করলে কতটা আমরা একটা ভালো দিকে যাব বা সুখময় দেখে থাকবে। এখন যত ম্যাট্রিমনিতে এই যে অ্যাড আছে না, এতে দেখে থাকবে এই যে পাত্র পাত্রীর যে অ্যাডগুলো ইয়েগুলো বেরোয়, তাতে কিন্তু এই গণ লেখা থাকে, জন্ম তারিখ, সময়, এগুলো রাশি এগুলো লেখা থাকে, ঠিক আছে? তাতে কি হয়, এই কোনো ধরো জাতকের বা জাতিকার এই দুটোকে কম্বাইন করে ম্যাচিং করে দেখে তারপরে কিন্তু বিভেদ দিকে এখন এই জিনিসটা প্রচলন বেশিরভাগ ক্ষেত্রে এসে গেছে। মানে মানে এখন অনেক মানে এখনকার যে করে অ্যাডভান্স পরিবাররা এই যে বিয়ের ব্যাপারে অনেক বেশি অ্যাডভান্স, অনেক বেশি এই সবগুলো করে একদম বিচারের মাধ্যমে করে তারপরে কিন্তু এই বিবাহের দিকে এগোচ্ছে, ঠিক আছে? তো তুমি যে জটক বিচারের কথা বলছো, এই জটক বিচারের জন্য আমি সাজেস্ট করি যে নারী কূটটাকে। তো এই নারী আছে তো অনেক, ধরো মানে অনেক রকম কূটই তো আছে, বৈশ্যকূট আছে, রাশিকূট আছে, গ্রহ মিত্র কূট আছে, ঠিক আছে, তোমার জনিকূট আছে, হ্যাঁ, এই অনেক রকমের বৈশ্যকূট আছে। মানে এই যে এত কূটের মধ্যে কিন্তু এই নারী কূট যেটা আছে, এই নারী কূটের নাম্বার হচ্ছে 8, প্রাপ্ত নাম্বার 8। তো এই নারী কূটের যদি প্রাপ্ত নাম্বার 8 যদি পেয়ে যায় কেউ, আমি বলবো যে তার বিয়েটা হয়ে গেলে কোনো অসুবিধা হবে না। সেক্ষেত্রে সবগুলোই মানে ধরো বর্ণকূট, বৈশ্যকূট, ঠিক আছে, তোমার জনিকূট, তারাকূট, যেগুলো যত কূট আছে আর কি, তাতে যদি কম নাম্বার পায় বা যদি শূন্য পায়, নারী কূটে যদি 8 পেয়ে যায়, 8-এর ওটা, হ্যাঁ অবশ্যই অবশ্যই নারী কূটের ব্যাপারটা নিয়ে আমি আজকে, তুমি যেটা জটক বিচার বলছো, এই জটক বিচারের ক্ষেত্রে আমি নারী কূটটা নিয়ে আগে অবশ্যই আজকে কিন্তু আমাদের জ্যোতিষ পরামর্শ এবং নারী কূট নিয়ে কিন্তু আমাদের আজকে বিস্তরভাবে আলোচনা চলবে। আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিমল মুখার্জি মহাশয়। নমস্কার, কে আছেন? স্বাগত। নমস্কার। বলুন বলুন। ধন্যবাদ। মেদিনীপুর থেকে বলছি। মেদিনীপুর থেকে কার বিষয় জানবেন?
আমি আমার বিষয়ে জানবো। আচ্ছা বলুন আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আচ্ছা, সমস্যা বললে হবে না? না, জন্ম তারিখ সময়টা তো বলতে হবে, তবে তো ক্যালকুলেশনটা হবে। জন্ম তারিখ আমি জানি, মানে এক্স্যাক্টলি সময়টা জানি না। সময় না জানলে আপনি অবস্থা একটা এক্সাক্ট আপনি টাইম বললেও হবে, আর অবস্থানটা মানে যে কোথায় আপনি জন্মেছেন সেই জায়গাটা আপনি বললেই হবে। বললেই হবে। জায়গা আমার মেদিনীপুর। আচ্ছা মেদিনীপুর। আপনি সময়টা এই ডেটটা বলুন আগে। ডেটটা বলুন। ডেট হচ্ছে আমার মার্চের 31 তারিখ। 31শে মার্চ। সালটা বলুন। 2000। আচ্ছা আচ্ছা। জন্মস্থান মেদিনীপুর, তাই তো? মেদিনীপুর, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। মোটামুটি একটা টাইম বলুন, এভারেজ একটা টাইম মোটামুটি। টাইম বলতে ওই 8টা থেকে 9টার মধ্যে। মানে সকাল 8টা থেকে 9টা না রাত্রি 8টা থেকে? সকাল। সকাল 8টা থেকে 9টার মধ্যে। আচ্ছা। হ্যাঁ। আপনার বিষয় জানবেন, তাই তো? কাউকে দেখানো হয়েছে? কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখন পর্যন্ত? না, এর আগে কখনো মানে এরকম আমি ফোন করিনি। আজকে প্রোগ্রাম চলছে দেখে ফোন করলাম। আচ্ছা। ভালো লাগছে? অনুষ্ঠান ভালো লাগে? দেখা হয় নিয়মিত? নিয়মিত আমি অনুষ্ঠান দেখার সময় পাই না। আচ্ছা। কিন্তু আজকে আমি অনুষ্ঠানটা দেখছিলাম আর কি। আচ্ছা, ক্লিক করে গেল, তাই তো? ভাগ্যটা ক্লিক করে গেল। আচ্ছা দেখো, তোমাকে বলি, তোমার তো 31শে মার্চ জন্ম। একটু ধরো, একটু ধরো। 31শে মার্চ। হ্যাঁ হ্যাঁ, একটু ধরো আর একটু। 2002। 2002। সেক্ষেত্রে সকাল 8টা থেকে 9টা। আমার এখানে একটু ভুল হয়ে গেল। আচ্ছা, কি বিষয় জানবে আজকে? আচ্ছা, তুমি কি বিষয় জানবে? কি বিষয় জানবে? হ্যালো, লাইনটা কি কেটে গেছে? ও আচ্ছা, যাই হোক, কোনোভাবে কেটে গেছে। যাই হোক, লাইনটাকে আপনি চেষ্টা করুন। আবার। আমরা যেটা নিয়ে আলোচনা আজকে আমাদের চলছে, যে আমাদের জটক বিচারটা কতটা ইম্পর্টেন্ট আমাদের লাইফে। তো এই ব্যাপার হলো যেটা আমি তোমাকে বললাম, যে এই যে এতগুলো কূট আছে, ঠিক আছে, টোটাল নাম্বার হচ্ছে 36। আচ্ছা, ঠিক আছে। এর মধ্যে কিন্তু এই যে নারী কূটের যে 8 নম্বরটা, এটা মানে খুব মারাত্মক। তারপরে যেটা আছে, যেটা খুবই দরকার আর কি, সেটা হচ্ছে তোমার ওই জনিকূট। আচ্ছা, ঠিক আছে। তো নারী কূটটা কি হচ্ছে, আমরা তোমাকে বলি, নারী কূটে আদি, অন্ত আর মধ্য 3টে স্টেজ আছে। ঠিক আছে। এখন ব্যাপার হচ্ছে, নারী হচ্ছে, দেখো আমরা কোনো না কোনো ঋষি পরপর ঋষি অনুযায়ী আমাদের জন্ম আর কি। ঠিক আছে, আমাদের পরিবার আর কি। ঠিক আছে। ধরো সেক্ষেত্রে ধরো কাশ্যপ ঋষি। ঠিক আছে। তো এরম যে অতগুলো যত যার যেরম এই যে গোত্র যেটা আর কি, সেই অনুযায়ী আর কি। তো আমাদের এইবার কি হচ্ছে, ধরো আদি, ঠিক আছে, বা এই যে আমাদের যে রাশি বা নক্ষত্র যেটা আছে, নক্ষত্রের যদি একই নক্ষত্র হয়, সেক্ষেত্রে ওটা 0 হয়ে যায় নাম্বারটা। ঠিক আছে। ওতে বিয়ে দেওয়া ঠিক হবে না। ঠিক আছে। মানে আদি খুব ভালো। ঠিক আছে। আদি অন্ত এটা খুবই ভালো। ঠিক আছে। কিন্তু যদি এই আদি যেটা আছে, মানে একটা আদি মানে একই নক্ষত্র, ধরো আমার কোনো জাতকের পূর্ণবসু নক্ষত্র, ঠিক আছে, জাতিকারও যদি পূর্ণবসু নক্ষত্র হয়ে যায়, সেটা তো একই পরিবারের হয়ে গেল। তো সেক্ষেত্রে ওই বিয়েটা কিন্তু হবে ভালো হবে না, ভালো হবেই না, মানে ভালোটা নাম্বার একদম 0, একদম নাম্বার 0। সাংঘাতিক ক্যালকুলেশন। এবার হ্যাঁ, সেক্ষেত্রে অন্ত মানে সেক্ষেত্রে ধরো কারো তোমার নক্ষত্র যদি ধরো চিত্রা নক্ষত্র হয়, আবার জাতকের তারও যদি আবার চিত্রা নক্ষত্র হয়, সেক্ষেত্রে ওই যে একই নক্ষত্র মানে পরিবার এক হয়ে যাচ্ছে। সেই জন্য পরিবার এক হওয়ার জন্য ওই বিয়েটা কিন্তু মানে একদম মানে নারী কূটটা হচ্ছে কি দাম্পত্য লাইফটাকে ভালো করে, দাম্পত্য সুখ। ঠিক আছে। এইটার জন্য উপরে কিন্তু একটা বিবাহ টিকে থাকে, দেখো আমি তোমাকে এর আগেবারেও আমি জটক বিচারে বলেছি যে অর্থনৈতিক দিকটা যদি খারাপ হয়, সেটাও কিন্তু অনেকটা মেনে নেয়, অনেকটা কোনো রকম ভাবে চলে যায়। ঠিক আছে।
কিন্তু কিন্তু- তোমার এই দাম্পত্য জীবনটা কিন্তু matching ম্যাচিংটা না হলে যদি এই না জায়গাটা হলে বিশাল এটা কিন্তু একটা সমস্যা চলে বিরাট আসে। আর এটাই কিন্তু এখন ঘরে ঘরে একটা খারাপ পজিশনে চলে যায়। কোনটা আমরা ডিভোর্সের জায়গা এতটা কেন বেড়ে উঠছে সেটাও কিন্তু আমরা বিশ্লেষণ করেছি এবং আরো করবো এই নিয়ে বিশেষ করে। অবশ্যই অবশ্যই আজকেই তখন করবো। জ্যোতিষ হুম। হলো আমাদের পার্ট অফ সায়েন্স। এখন জ্যোতিষের সঙ্গে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই, এটা একেবারে কি বলবো ক্যালকুলেশন, সায়েন্সের মতন, অঙ্কের মতন ক্যালকুলেশন। সেটাই যদি আপনার মিল হয় নিশ্চয়ই 100% আপনি রেজাল্ট পাবেন, আর যদি সেটাই কোনোভাবে খুঁত থাকে তাহলে সেটা কিন্তু জিরো হয়ে যেতে পারে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, আমি বারাসাত থেকে প্রত্যুষা দত্ত বলি। বারাসাত থেকে শর্মিষ্ঠা দত্ত। শর্মিষ্ঠা বলুন। আমার নামই আমার ডেট অফ বার্থ হচ্ছে 15/3/1908। 15/3/1908। আর 2000 আরেকবার 1980। 1980। আচ্ছা, 15/3 সময় বলতে হবে, টাইমিং। হ্যাঁ, 10:37 সকাল। সকাল 10:37। জন্মস্থান কোথায়? জন্মস্থান কাটোয়া। কাটোয়া। আচ্ছা, নামটা বলতে হবে। হ্যাঁ, শর্মিষ্ঠা দত্ত। আচ্ছা, শর্মিষ্ঠা দত্ত। হ্যাঁ দেখো, তোমাকে আমি তুমি বলে বলছি তোমার তুমি কি এর আগে কোথাও দেখিয়েছো তোমার জন্মকুষ্টি বিচার করিয়েছো? হ্যাঁ হ্যাঁ, দেখি। আচ্ছা, সেক্ষেত্রে তো তুমি মোটামুটি তাহলে তোমার রাশি বা লগ্ন জানো। তোমার শনিবার জন্ম তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমার রাশি হচ্ছে কুম্ভ আর লগ্ন হচ্ছে তোমার বিষ, ঠিক আছে? হুম। তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার তুমি কি বিষয়ে জানতে চাইছো বলো, আমি তোমাকে বলি। হ্যাঁ, আমি যে বিষয়ে জানতে, আমি এখন খুবই সমস্যার মধ্যে আছি। আমার মানে আমি বাড়িতে থাকতে পারছি, আমার সংসারটা নষ্ট হয়ে গেছে। আমার এক ছেলে, আমার স্বামী সরকারি চাকরি করেন, কিন্তু এই মুহূর্তে উনিও বাড়িতে নেই, আমিও সংসারে নেই। মানে সন্ধ্যা ছাড়া আমাকে, আমি আমার ছেলে এক জায়গায়, স্বামী এক জায়গায়, এইভাবে থাকে। আমি কি সংসারে আর দিতে পারবো? স্বামী কি স্বামী গিয়ে সংসার করতে পারবো? এখন ব্যাপার হচ্ছে, দেখো আমি তোমাকে এই তোমার যেটা আছে আমি যেটা দেখছি তাতে হচ্ছে তোমার চতুর্থ ঘরে মঙ্গল বসে আছে, শনি রাহুর সঙ্গে বসে আছে, সেখানে বৃহস্পতিও আছে, ঠিক আছে? আর তুমি টোটালটাই হচ্ছে মাঙ্গলিক, ঠিক আছে? এই মঙ্গলের দোষের জন্য কিন্তু আজকে যেটুকু তোমার যে এই যে বিবাহের পরে যে তোমার যে এই যে প্রবলেমগুলো, যেগুলো সাংসারিক প্রবলেম, ঠিক আছে? এই মেন কথা, চতুর্থ ঘর হচ্ছে আমাদের মানে সাংসারিক ঘর, ঠিক আছে? সুখের ঘর, ঠিক আছে? সেই জায়গায় কিন্তু আমাদের তোমার মঙ্গল বসে আছে উইথ রাহু, সাথে রাহু এবং শনি দুজনে রয়েছে, ঠিক আছে? একটা কথা আছে জানবে, মঙ্গল হচ্ছে অমঙ্গলের মূল, আর শনি ভাঙে কুল, আর রাহু করায় ভুল। এটা একদম সত্য কথা। সেহেতু তোমাকে আমি তোমার এখানে যেগুলো রয়েছে, 3টে গ্রহ একসঙ্গে চতুর্থ ঘরে বসে রয়েছে, তোমার যা জন্ম ডেট দিয়েছো তাই সেই অনুযায়ী আমি তোমাকে বলছি। সুতরাং তোমার এই প্রবলেমটা মারাত্মক প্রবলেম। এই প্রবলেম তুমি কি এর আগে তোমাকে জ্যোতিষী দেখি তোমাকে বলেনি? বলেছিল তো? হ্যাঁ, বলে না, আমাকে এরকম পরিস্থিতিতে করবো বলেনি। আমাকে বললো তেমনি নর্মালি যেমন জীবন চলছে না 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 না, তুমি একটু এতটা সমস্যার মধ্যে পড়বো কখনো কেউ বলে না না, এতটা বলতে কি, তোমার এই যে প্রবলেমগুলো হচ্ছে, এই প্রবলেমগুলো হচ্ছে মাঙ্গলিক, তুমি পুরোপুরি আছো সেখানে। শনি আর রাহু, দেখো সপ্তম ঘর হচ্ছে বিবাহিত ঘর, ঠিক আছে? কিন্তু সেখানে কিন্তু মঙ্গল নেই, মঙ্গলটা বসে আছে চতুর্থ ঘরে, যেখানে চতুর্থ ঘরে থাকার জন্য তোমার এই সাংসারিক প্রবলেম যেগুলো হচ্ছে সেইগুলো হচ্ছে, ঠিক আছে? আমার তো মনে তুমি হয় একটা আমার মনে হয় আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন এবং প্রতিকারের দরকার। আমি তুমি একবার আমার সঙ্গে দেখা করে নিতে পারো। স্যার। হ্যাঁ স্যার, দেখা করবো, কিন্তু আমাকে আমি এই মুহূর্তে এমন একটা কন্ডিশনে আছি, আমি যোগাযোগ করারও খুব অসুবিধা। আমাকে বলুন না, এই অবস্থাটা আমার কতদিন চলবে একটু একটু। দেখো, আমি তোমাকে তাহলে আমি দশাটা আমি তোমাকে দেখে বলছি, তুমি একটু ধরো তাহলে। কিন্তু আমার এই আচ্ছা, আমি সেই ফাঁকে একটু বলে দিচ্ছি চেম্বারগুলো বলে দিচ্ছি। বিমল মুখার্জি মহাশয়কে কোথায় কোথায় পাচ্ছেন আপনারা? সোমবার শিয়ালদহে পাচ্ছেন, মঙ্গলবার ব্যারাকপুরে পাচ্ছেন বন্ধুরা। এছাড়া কিন্তু আপনারা রবিবার তোমাকে আমি যেটা বলি, তোমার হচ্ছে এখন এই যে 2027 পর্যন্ত শনি রাহু অ্যাটাচ থাকছে, ঠিক আছে? দশা চলছে 2027 পর্যন্ত তোমার। তারপরে বৃহস্পতি যখন দশা আসবে তখন এটা একটু তোমার চেঞ্জ হবে, ঠিক আছে? তখন ফিরতে পারবো সংসারে? হ্যাঁ, ফিরতে পারবে। সেটার জন্য তোমাকে একটা
বিচার করে তার প্রতিকার করতে হবে। তুমি অবশ্যই একটু দেখা, কোনো আমার সঙ্গে দেখা না করো, অন্য কোনো একটা জ্যোতিষীর সঙ্গে, ভালো একটা জ্যোতিষীর ফোন সঙ্গে নাম্বারটা পরামর্শ আপনি করো, লিখে রাখুন, ঠিক বুকিং আছে? নাম্বারটা পরামর্শ টিভি করো, কারণ না হলে স্ক্রিনে তোমার দেখতে অসুবিধা আছে, পাচ্ছেন। তোমার আমি বুকিং নাম্বারটা বলে দিচ্ছি, জন্মছকে খুব প্রবলেম আছে। 8100684023। এই নাম্বারটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার। শুধুমাত্র জেনে নিলে হবে না, সেটাকে কার্যকরী করতে হবে। তখন রোগ হলে ওষুধ খেতেই হবে, এটা সবাই জানে। তখন শুধুমাত্র রোগটাকে পুষে তো লাভ নেই। আরেকবার আমি চেম্বারগুলো বলে দিচ্ছি, সোমবার শিয়ালদহে পাচ্ছেন, মঙ্গলবার ব্যারাকপুরে পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু রবিবার আপনারা চুঁচুড়াতে পাচ্ছেন। একদম চুঁচুড়া স্টেশন থেকে মাত্র 2 মিনিটের রাস্তা, আপনারা সেখানে পৌঁছে যান। এবং প্রতি মাসের 3য় শনিবার শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন। আর প্রত্যেকদিন রাত্রি 8টার পরে আপনারা ফোন করুন এবং সরাসরি আপনারা কথা বলুন স্যারের সঙ্গে। আপনাদের এই বিষয়ে অনেকটাই আপনাদের সময় দেবেন নিশ্চয়ই। আর যারা আসতে পারছে না দূর দূর প্রান্ত থেকে, তারা কিন্তু অবশ্যই কিন্তু অনলাইন প্রেডিকশন তিনি করে দেবেন। এবং সেটা যদি মনে করেন প্রতিকার দিতে হবে, সেই প্রতিকারটিও কিন্তু আপনার বাড়িতে কোরিয়ার সার্ভিস বা আপনার ডাকযোগের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। ফোন নাম্বারটি আরেকবার আমি বলে দিচ্ছি, 8100684023। আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। নমস্কার। আমি হাওড়া থেকে বলছি। কার বিষয়ে জানবেন? আমি আমার মেয়ের বিষয়ে। বলুন, আপনার মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। মেয়ের নাম শ্বেতা ভৌমিক। জন্ম হয়েছে তোমার 2 এপ্রিল 1997। 2রা এপ্রিল? হ্যাঁ, এপ্রিল এপ্রিল 1997। 1997। সময়টা বলুন। সকাল 10টা 5। সকাল 10টা 5। জন্মস্থান কোথায়? হাওড়াতে, হাওড়া হসপিটালে। কি বিষয় জানবেন মেয়ে? মেয়েকে 18 সালে বিয়ে দিয়েছি। ভীষণ অশান্তির মধ্যে আছে মেয়ে। আচ্ছা, কাউকে দেখানো হয়েছে? কোনো জ্যোতিষের না, আমি কাউকে আমি মানে এই 2 মাস হলো মেয়ে আমার কিচ্ছু বলেনি। ওর বাবা নেই, বাবা মারা গেছেন। তা মা আমাকে বলছে, তোমাকে বলে তুমি কষ্ট পাবে। আমি 2 মাস হলো আমি জানতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, স্যার বলে দিচ্ছেন সব, কোনো চিন্তা নেই। উনি যখন একবার বলবেন এবং যদি মনে করেন প্রতিকার দিতে, সব কিছু বলে দেবেন। 10টা 5 বলে, তাই তো? সকাল 10টা 5, হাওড়া। ভালো লাগে অনুষ্ঠান, নিয়মিত দেখা হয়? আপনার মেয়ের বুধবার জন্ম তো? আপনার মেয়ের বুধবার জন্ম তো? হ্যাঁ হ্যাঁ, বুধবার। আচ্ছা, রাশি হচ্ছে মকর আর লগ্ন হচ্ছে মিথুন, ঠিক আছে? আচ্ছা, রাশি লগ্ন মিথুন বললাম। আর আপনার মেয়ের নক্ষত্র, যে নক্ষত্রে জন্ম, উত্তরসরা 12 নক্ষত্র, ঠিক আছে আপনার। এবার আপনি যেটা জানতে চাইছেন যে ওর যে প্রবলেম যেটা বলছেন, তাই তো? দাম্পত্য যে অশান্তিটা যেটা বলছেন তো? হ্যাঁ 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 হ্যাঁ। মানে কিছুই বলেননি, এখন আস্তে আস্তে জানতে পাচ্ছেন যে মেয়ের সমস্যা চলছে বৈবাহিক জীবনে, ওর বিয়ে। আচ্ছা, আপনার মেয়ের কিন্তু এই যে মাঙ্গলিক বলে বা এর ব্যাপারটা কিছু নেই, বুঝতে পেরেছেন? মাঙ্গলিক বা ভৌমদোষ কিছু নেই, ঠিক আছে? আপনার মেয়ের যেটা আছে সেটা হচ্ছে একটা বিষ যোগ আছে, ঠিক আছে? এই বিষ যোগের জন্য কিন্তু এই প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে? একটা জায়গাতে আপনার দ্বাদশ ঘরে, 12 নম্বর ঘরে, ঠিক আছে, ঠিক আছে, দ্বাদশ ঘরে, বুঝতে পেরেছেন? যেটা মানে লগ্ন থেকে 10ম ঘরে, ঠিক আছে? সেখানে কিন্তু শনির সঙ্গে রবি, কেতু এবং শুক্র একই সঙ্গে বসে আছে, ঠিক আছে? ওখানে একটা মানে দোষ হয়ে আছে। ঠিক ওই কারণের জন্য কিন্তু আপনার এটা খুব এমন কিছু বড় ব্যাপার নয়, ঠিক আছে? এটা আর একটা হচ্ছে আপনার যে আপনার মেয়ের যে হাজবেন্ড আছে, মানে আপনার জামাই, ওর ছকটাও দেখতে হতে পারে, ঠিক আছে? ওর জন্ম সময়টা আপনি যদি আমার সঙ্গে দেখো, ওই জন্ম ছকটাও আনবেন। এই যে ব্যাপারটা আছে, জন্ম সময় দেয়া নেই, কিন্তু ডেটটা জানি। আপনি একটা কাজ করুন, ফোন নাম্বারটা লিখে রাখুন। হ্যাঁ, আপনি দেখা করে কথা বলবেন, এটা খুব সামান্য ব্যাপার, কোনো ব্যাপার না। 8100684023। আর প্রতিদিন আপনার সোম থেকে বৃহস্পতিবার 5টা 25 আবার আমরা লাইভ অনুষ্ঠানে ফিরে আসছি আরেকটি টপিক নিয়ে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আজ এই পর্যন্ত। নমস্কার। নমস্কার।